এ দেখেন, এটা সে গাজীর দরগা, গাজীর বাগ, ধরার ঘাট। এখানে এই যে সে শ্মশান, এই যে শ্মশানের এখানে আমরা আইছি আজকে এখানে গান করতে। যে যেখানে বসে দেখবেন, ভালো করে লাইভ বা শেয়ার করবেন। আর এখন যাচ্ছি আমরা শ্মশানে। আমরা যেখানে আস্তানা করেছি ওখান থেকে আমরা শ্মশানের দিকে যাচ্ছি। শ্মশানে যাই, তারপরে আবার আর একটা করে আপনাদের দেখাবো। খোদা হাফেজ। উঠতে থাক, 1-2 সেকেন্ডকার ভিডিও দিলি মনে হয়। এই যে আমরা শ্মশানের দিকে আগস্টের সামনে, এই যে তার ভক্তরা এই পিছনে হাঁটতেছে। আর গাজীর যে ধরার ঘাট আছে, ধরার ঘাটে তার বিভিন্ন রকমের ভক্ত আছে। এখন সেই জায়গায় আমরা যাচ্ছি, যে শ্মশান আছে যে জায়গায়, বটতলা গাজীর ধরা ঘাট, সেখানে আসছি। আপনারা দেখেন, এখানে কিন্তু সব ব্যবস্থা আছে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানের কোনো ধর্মের ভেদাভেদ নেই, তার কাছে সবাই কিন্তু সমান। এই যে আমরা সেই শ্মশানে আসছি, ধরার ঘাট। এখানে কিন্তু কারেন্টে পোড়ানির ব্যবস্থাও করে ফেলাইছে হিন্দুদের। এই যে কারেন্টে পোড়ানির এখনও লাইনটা দেওয়া হয়নি এই জায়গায়, কিন্তু আস্তে আস্তে সব কিছু দেওয়া হবে, সমস্যা নাই। গাজীর ধরার ঘাটে আসবার বেলার পথের সময় যে গেটটা আছে, গেটটা হলো এই গেট দিয়ে আসে। ওইটার নাম কি? ওই জায়গার নাম কি? ওই সেই মানে এটা আছে পিলার, এই ওখানে একটা স্থানের নাম আছে না? হ্যাঁ, ওই ওই সেই শ্মশানের যে শ্মশানের মূল গেটটা দিয়ে আনা হয় মানুষদের লাশ, সেই গেটটা হলো এটা। আর এর আগে যে স্থানে থাকতো, গাজীর ধরার ঘাটে স্থানে যে থাকতো মসজিদটি, তিনি মারা গেছে। তিনি ওই যে গেটের ওভারপিসটি তারে সমাধি করা হয়েছে, বা ওখানে তার মাটি দেওয়া হয়েছে। আর তারপরে ওখান থেকে মানে আপনার আধা কিলোর অর্ধেক রাস্তা আমরা হেঁটে আসছি ওখান থেকে। আর এবার ওখান থেকে আবার আধা কিলো রাস্তা সেই গেটের থেকে আমরা হেঁটে আবার সেই গন্তব্যস্থানে যাব, সেই মসজিদের কোলে। শ্মশানের মূল গাছ, বট গাছ হলো এটাই। এটা হলো বট গাছ। এর ভিতরে হিন্দুদের দাফনের ব্যবস্থা করা হয়, গোসলের ব্যবস্থা করা হয়। সেটা হলো বট গাছের গোড়ায়। আপনারা ভিডিওটা না টেনে একটা করে লাইক দেবেন, দেখে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। একটু পরে আমরা রওজার ভিতরে ঢুকে আপনাদের রওজার ভিতরটা দেখানো হবে বা দেখাবো, পাশে থাকুন।